नमस्कार बंधुरा आमी शुभदीप तुम्हारे स्वागत जानाई आमार यूट्यूब चैनल ज्ञान मार्गे। এই ভিডিওতে আমরা এবিটি এর টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 14 নম্বর সেটের সমস্ত এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, যাতে পরের সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ ক্ষয়ের একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, একের এক, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে অপশন খ আরোহণ। একের দুই, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে, এটা হবে অপশন গ বার্গসুন্ড। একের তিন, প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, এটা হবে অপশন খ ওজোন স্তরকে। একের চার, মিশরের উষ্ণ ও শুষ্ক বায়ু হলো, এটা হবে অপশন খ খামসিন। একের পাঁচ, পৃথিবীতে মোট গায়রের সংখ্যা, এটা হবে অপশন ঘ 5টি। একের ছয়, অমাবস্যা তিথিতে সূর্য, চাঁদ, পৃথিবী এক সরলরেখায় এলে তাকে বলে, এটা হবে অপশন খ সংযোগ। একের সাত, ফ্লাই অ্যাশ একটি, এটা হবে অপশন ক গ্যাসীয় বর্জ্য। একের আট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, এটা হবে অপশন ক কুমারিকা অন্তরীপ। একের নয়, আরাবল্লী পর্বতের পশ্চিম উর্বর প্লাবন ভূমিকে বলে, এটা হবে অপশন খ রোহি। একের দশ, চিরসবুজ অরণ্যের একটি গাছ হলো, এটা হবে অপশন গ শিশু। একের এগারো, ভারতের বৃহত্তম লেগুন, এটা হবে অপশন ঘ চিল্কা। একের বারো, ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি, এটা হবে অপশন খ তামিলনাড়ুতে। একের তেরো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো, এটা হবে অপশন ঘ NH-44। একের চোদ্দ, একটি জিও স্টেশনারি উপগ্রহ, এটা হবে অপশন ক ইনস্যাট। বিভাগ ক্ষয়ের দুয়ের একের বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। দুয়ের একের এক বলেছে ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, এটা শুদ্ধ। দুয়ের একের দুই, ট্রপোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়, এটা অশুদ্ধ। দুয়ের একের তিন, শিশির ও তুষারপাত হলো এক ধরনের অধঃক্ষেপণ, এটা শুদ্ধ। দুয়ের একের চার, সমুদ্র স্রোতের ক্ষেত্রে সমুদ্র জলের স্থানান্তর ঘটে না, এটা কিন্তু অশুদ্ধ। দুয়ের একের পাঁচ, বায়ুপ্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, এটা শুদ্ধ। দুয়ের একের ছয়, তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা, এটা শুদ্ধ। দুয়ের একের সাত, বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহ চিত্রের গুণগত মান হ্রাস করে, এটা অশুদ্ধ। দুয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক বলেছে থর মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে ধ্রিয়ান। দুয়ের দুই বলেছে নেভে জমাট বেঁধে ড্যাশ সৃষ্টি হয়, এটা হবে হিমবাহ সৃষ্টি হয়। দুয়ের তিন বলেছে মহাসাগরের উপর সমষ্ণ রেখাগুলি পরস্পরের প্রায় ড্যাশ প্রসারিত থাকে, পরস্পরের সমান্তরালে প্রসারিত থাকে। দুয়ের চার, প্রতিদিন মুখ্য জোয়ারের সময় ড্যাশ মিনিট করে পিছিয়ে যায়, উত্তর হবে 52 মিনিট। দুয়ের পাঁচ, ল্যান্ডফিলের বর্জ্য ধোয়া জলকে ড্যাশ বলে, উত্তর হবে লিচেট। দুয়ের ছয়, দানাযুক্ত প্রাচীন পলিমাটিকে ড্যাশ বলে, এটা ভাঙ্গর বলে।
2-2 7 সাইবারাবাদ বলা হয় ড্যাশ শহরকে? উত্তর হবে হায়দ্রাবাদ। এরপর 2-3 একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। 2-3 1 ক্ষয়সীমা ধারণার প্রবক্তা কে? উত্তর হবে J.W. পাওয়েল। 2-3 উচ্চতার সাথে বায়ুচাপের দ্রুত পরিবর্তন পরিমাপ করা যায় কোন যন্ত্রে? উত্তর হবে 14 ব্যারোমিটার। 2-3 কালাহারি মরুভূমি সৃষ্টিতে কোন সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে? উত্তর হবে বেঙ্গুয়েলা স্রোত। 2-3 কোন ধাতু দূষণে ডিসলেক্সিয়া রোগ হয়? উত্তর হবে সীসা। 2-3 ভারত ও আফগানিস্তান সীমারেখার নাম কি? উত্তর হবে ডুরান্ট লাইন। 2-3 ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম কি? উত্তর হবে জেরোফাইট। 2-3 ভারতের ডেট্রয়েট কাকে বলে? উত্তর হবে চেন্নাই। 2-3 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি পেয়েছে? উত্তর হবে নাগাল্যান্ড। এরপর 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লিখতে বলেছে। 2-4 মৃত্তিকা সংরক্ষণ, এটা হবে অপশন 3 ফালি চাষ। 2-4 IMD, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এটি হবে 2 মৌসম ভবন। 2-4 ছোটনাগপুর মালভূমি, এটা হবে অপশন 4 জামশেদপুর। 2-4 পটজল, এটা হবে অপশন 1 হিমালয় পার্বত্য অঞ্চল। এরপর বিভাগ গয়ের 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে অবঘর্ষ ক্ষয় কাকে বলে? উত্তর হবে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি কাঁকড় বালি ইত্যাদি শিলাখণ্ডের আঘাতে নদী খাতের যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে। অথবাটাই বলেছে স্নাউট বলতে কি বোঝো? উত্তর হবে উপত্যকা হিমবাহের সম্মুখভাগের শেষ প্রান্ত যেখান থেকে বরফ গলে নদী সৃষ্টি হয়। উপত্যকা হিমবাহের সম্মুখের এই প্রান্তকে স্নাউট বলে। 3-2 বলেছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? উত্তর হবে পূর্ণতাপ্রাপ্ত কোনো ক্রান্তীয় ঘূর্ণবাতের হালকা বায়ুপূর্ণ মেঘমুক্ত শান্ত নিম্নচাপ কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বলে। অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণবাতগুলির ক্ষেত্রে ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয় 30 থেকে 60 কিমির মধ্যে। এরপর অথবাটাই বলেছে শৈবাল সাগর বলতে কি বোঝো? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় মধ্যভাগের এক বিরাট এলাকা জুড়ে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত মিলে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি করে। এই জলাবর্তের মধ্যাংশ স্রোতবিহীন, এই জন্য ওই অংশে নানা রকম আগাছা শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়, যার নাম শৈবাল সাগর। এরপর 3 বলেছে ওয়েস্ট কাকে বলে? উত্তর হবে বিভিন্ন ধরনের ভাঙা ও অব্যবহৃত ইলেকট্রনিক্স সামগ্রী যেমন বাতিল কম্পিউটার, টিভি, চার্জার লাইট, মোবাইল হ্যান্ডসেট, ডিভিডি প্রভৃতি বৈদ্যুতিন বর্জ্যগুলিকে এক কথায় ওয়েস্ট বলে। অথবাটাই বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? উত্তর হবে যে নির্ধারিত স্থানে কঠিন বর্জ্যগুলিকে একটি বৈজ্ঞানিক উপায়ে ফেলে তাদের বিয়োজন ঘটানো হয় সেই স্থানগুলিকে ভরাটকরণ বা ল্যান্ডফিল বলে। 3-4 বলেছে ডেকান ট্রাফ কি? উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিমাংশে তরল লাভা পর্যায়ক্রমিকভাবে জমাটবদ্ধ হয়ে সিঁড়ির ধাপের মতো চ্যাপ্টা মাথা বিশিষ্ট যে মালভূমির সৃষ্টি হয়েছে তাকে
ডেকান ট্রাপ বলে? অথবাটায় বলেছে আধির সংজ্ঞা দাও। উত্তর হবে উত্তর পশ্চিম ভারতে বিশেষত দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে গ্রীষ্মকালের বিকালবেলার দিকে কখনো কখনো এক রকমের ধূলিঝড় প্রবাহিত হতে দেখা যায়। এই আকস্মিক বায়ুপ্রবাহকে আধি বলে। 3-5 বলেছে পণ্যসূচক কাকে বলে? উত্তর হবে কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্যসূচক। বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে পণ্যসূচক হয় 1, কিন্তু অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে পণ্যসূচক হয় 1-এর বেশি অথবা 1-এর কম। এরপর অথবাটাই বলেছে শস্যাবর্তন এর সংজ্ঞা দাও। উত্তর হবে কৃষি জমির স্বাভাবিক উর্বরতা বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কোনো জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বলে। 3-6 বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। উত্তর হবে যে মানচিত্রে ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয় সেই মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। অথবাটায় বলেছে সোয়াত কাকে বলে? উত্তর হবে একেবারে একটি উপগ্রহ যতটুকু অংশের ছবি তুলতে পারে তাকে সোয়াত বলে। উচ্চ রেজলিউশন স্যাটেলাইটগুলির ক্ষেত্রে সোয়াত হয় খুব সরু, এর মান হয় ওই 10 কিমির মতো। এরপর বিভাগ 6 বলেছে প্রদত্ত বিষয়গুলি মানচিত্রে উপস্থাপন করতে। 6-1 দেখো শিবালিক পর্বতশ্রেণী। তোমরা মানচিত্রটির উপরের দিকে দেখো উত্তরের জম্মু কাশ্মীর রাজ্যে ওখানে কাটা কাটা কালো রেখা দিয়ে শিবালিক পর্বতকে দেখানো হয়েছে। 6-2 কৃষ্ণা নদী। তোমরা দক্ষিণ ভারতে দেখো রেখার মাধ্যমে কৃষ্ণা নদীকে দেখানো হয়েছে। 6-3 বলেছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। তোমরা পূর্ব ভারতে দেখো চেরাপুঞ্জিকে দেখানো হয়েছে। 6-4 পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। এটা দেখো গুজরাট আর মহারাষ্ট্রের কিছুটা অংশে বাদামি বর্ণ দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এরপর 6-5 বলেছে কঙ্কন উপকূল। কঙ্কন উপকূলটা দেখো পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম উপকূল মহারাষ্ট্রের দিকে। এখানে 5 দিয়ে দেখো ক্রোপ্লেট করে দেখানো হয়েছে রেখার মাধ্যমে, ঘন ঘন রেখা দিয়ে দেখানো হয়েছে কঙ্কন উপকূলকে। 6-6 বলেছে ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল। এটা দেখো সবুজ রং দিয়ে দেখানো হয়েছে পশ্চিমঘাট পর্বতের প্রতিবাদ ঢাল এবং পূর্ব ভারতের কিছুটা অংশ মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুরের কিছুটা অংশ দেখানো হয়েছে। 6-7 বলেছে ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। এটা দেখো হলুদ রং দিয়ে রাজস্থানে দেখানো হয়েছে। এখানে সিরোজে মৃত্তিকা দেখা যায় যেটা লবণাক্ত। 6-8 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এটা দেখো কম্পিউটারের চিহ্ন দিয়ে বেঙ্গালুরুকে দেখানো হয়েছে দক্ষিণ ভারতে। আচ্ছা, 6-9 একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এটা দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনকে দেখানো হয়েছে। আর 6-10 ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। এটা দিল্লিকে দেখানো হয়েছে মধ্য ভারতে। তাহলে আমরা এই সেটের সমস্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।